নমস্কার। রাত 11টার আন বান শান একটাই নাম, সেটা যে অভিশাস্ত্রী। আন্তর্জাতিক ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীতে একজন মানুষকে ভারতীয় এমসিওপি থিওরির অন্যতম বেস্ট ক্রিয়েটার হিসাবে জানে, সারা বিশ্ব জানে। সারা বিশ্বের মানুষ তখন অভিশাস্ত্রীকে মনে করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, প্রফেশনালস হোক, আর্টিস্ট হোক, যেই হোক, যার অর্থের দরকার। মানি ক্যান চেঞ্জ ইউর লাইফ, মানি ক্যান চেঞ্জ ইউর লাইফ। যে যেভাবে তাকে ডেসক্রাইব করুক না কেন, আপনার যদি অর্থ না থাকে আপনার কোনো মূল্য নেই, আপনার পরিবারের কাছে তাও নেই। এত বড় সত্যি কথা বলে আমি আজকের এই অনুষ্ঠান ইন্ট্রোডাকশন শুরু করছি। সেই অর্থের রাস্তা যিনি আজ একজন মানুষের ছোট দোকান, 4 ফুট বাই 6 ফুটের দোকান, মুম্বাইতে সোনার ব্যবসায় তার আজকে 5টা বড় বড় শোরুম, আউটলেট, একটাই হাত। দ্য ওয়ান অ্যান্ড অনলি জিনিয়াস অভিশাস্ত্রী আমার সঙ্গে আজকে রয়েছেন। অভিদা, ইউ আর লুকিং ফ্যাবুলাস, অসাধারণ লাগছে। আপনি ব্যাপক শিডিউলের মধ্যে আসলেন। আচ্ছা, একটা লরি, গাড়ির ব্যবসা, ভেঙে চুরে পড়ছে ব্যবসা, চলছে না, তাকে আজকে 56টা লরি কিনে দেওয়ার ক্ষেত্রে যদি কোনো হাত থাকে, সেই হাত হচ্ছে অভিশাস্ত্রীর হাত। দিস ইজ অভিশাস্ত্রী, দিস ইজ অভিশাস্ত্রী। যদি একটা মানুষ, তার কিচ্ছু নেই, সম্পত্তি, সহায় সম্বল বলে কিচ্ছু নেই, জমি কিনেছে, অভিশাস্ত্রীর কাছে এসছে, আমি আপনার দেখানো পথে চলবো, আমি এইখানে বাড়ি করব আর্কিটেক্ট মেথডে, আমি কোটিপতি হতে চাই। আপনাদের মনে থাকবে, জলের ব্যবসা করে আজকে কোটি কোটি টাকা কামায়। এক্সাম্পল, এই হাত, এই হচ্ছে অভিশাস্ত্রী, ওয়ান অ্যান্ড অনলি অভিশাস্ত্রী। শুধু কোটিপতি নয়, ভুটান, নেপাল, তার থেকেও অনেক বেশি। তারপর ব্যাংকক, থাইল্যান্ড, কাতার, কুয়েত, দুবাই, জোহানেসবার্গ, কোথায় কোথায় আমার স্যাম্পল নেই, কোথায় এই হাতের সেটাই হচ্ছে কথা। আবার কামিং হচ্ছে হংকং। আগে আমি আপনার হাত ছুঁয়ে দেখতাম, আমি নিজেও ব্যাপক এনকারেজড হতাম। এখন আপনি হাত ছুঁয়ে দেখেন। একটা কথা হচ্ছে, জানবেন, অনেকে বলে আমার শুধু টাকা চাই, আমার অন্য কিছু চাই না, ও বাকি কিছু না হলেও চলবে। সেদিন তো আমার একজন বলছে তো আপনার এখানে যদি আমি এন্ট্রান্স খুলি, আপনার টাকা পয়সার জায়গা অ্যাবসলিউটলি ঠিক হয়ে যাবে, মাসখানেকের মধ্যেই ঠিক হয়ে যাবে। বাট আপনার ওয়াইফের সঙ্গে কিন্তু প্রবলেম হতে পারে। বলছে ও ওয়াইফ চলে যাক, আমার অসুবিধা, আমার টাকা হলেই যাবে। কেসটা বুঝতে পারছেন? তার কারণটা হচ্ছে, যাদের টাকার খিদে রয়েছে, এই সাবজেক্ট হচ্ছে তাদের জন্য, এটা সবার জন্য এই সাবজেক্ট নয়। এবার গল্পটা হচ্ছে, টাকা আসে কেন, টাকা আসে না কেন। ঠিক পরিষ্কার গল্প, পরিষ্কার গল্প। মানে দেবেন, কেউ আজ 24 ঘন্টাই খাটে, আছে এরকম লোক। দাদা কতক্ষণ সকালে দোকান কটায় যান? না 10টায়। দুপুরে কটায় আসেন? নাই 3টে। লাঞ্চ করেন? হ্যাঁ। তারপর কটায় যান? 5টা। দোকান বন্ধ করায়? রাত্রির 1টা। তো সারাক্ষণই তো প্রায় তিনি দোকানেই রয়ে গেলেন। আচ্ছা, মান্থলি ইনকাম কত? না 15,000। গল্পটা ওখানটায়। আচ্ছা, আবার আমার একজন ক্লায়েন্ট আছেন, আচ্ছা সারাদিনে কত বলে? আমি বেশি অফিসে যেতে হয় না, আমি সারাদিন ফোনেই কাজ করে দিই। মান্থলি ইনকাম কত? 1.5 কোটির ওপর। না, হোয়াটস দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স আজকে আপনাদেরকে দেখাবো, যে কিছু কিছু স্ট্রাকচারাল মেথডস রয়েছে, কিছু কিছু আর্কিটেকচার রয়েছে, কিছু কিছু বাড়ির ডিজাইনস রয়েছে, যেগুলোর জন্য কিন্তু আপনার সাকসেস ওখানে আটকাবেই। মানে দেখবেন, আমি এর আগেও বলেছি, আজকে আবারও বলছি, অনেক সময় দেখা যায়, আপনার নিজের চোখেও দেখতে পাবেন, ভাড়া বাড়িতে সে কোটিপতি হয়ে গেছিল, কোটিপতি হওয়ার পর সে নতুন বাড়ি করেছে, নতুন বাড়িতে যাওয়ার পর থেকে তার সব শেষ হয়ে আছে। একদম গল্পটা এটাই। তা ভাড়া বাড়িতে কি ছিল আর নতুন বাড়িতে কি ছিল? অনেকে এবার আপনারা বলতে পারেন, অভিদা তাহলে কি কিছু স্টোন ফোন পড়তে হবে, কিছু জিনিসপত্র করতে হবে? পড়ে ফেলুন না, সব পড়ে ফেলুন না। আজকে যেগুলো দেখাচ্ছি, এইরকম সিচুয়েশন যদি থাকে, তাহলে মোটামুটি ওই পুরো স্টোনের যে ভান্ডার সেটাও যদি বাড়িতে এনে লোড করে দেন, সেটাও হেরে যাবে। তা কারণ জানবেন, যুদ্ধে তখনই আপনি জিতবেন যখন আপনার বুদ্ধি থাকবে, শুধু গার্ড জোরে কোনো যুদ্ধ জেতা যায় না। আচ্ছা অভিদা, এটা ডায়াগ্রাম দিয়ে যদি মানুষকে বোঝানো যায়,
ডায়াগ্রাম কি আপনি সাবমিট করবেন? অবশ্যই, এবার দেখাচ্ছি আমি। আচ্ছা, দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি কোন কোন মানে জোন, মানে কিভাবে আপনার টাকাগুলো ব্লক হয়। নিজেরা দেখুন, খুব ইন্টারেস্ট। নিজেরা দেখুন, হ্যাঁ, বাইরে যান, বুঝুন, মেলান, বাইরে গিয়ে বাড়িটাকে মেলান, বাহ, মেলালেই বুঝতে পারবেন কি হচ্ছে না। ইউনিক, কেন আপনি আজকে পিছিয়ে আছেন, একদম, আর কেন আপনার থেকে কম বয়সের লোক আরো এগিয়ে গেছে। বাহ, আপনি ডায়াগ্রাম দিয়ে দেখাবেন। দেখুন লাইভ, আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে লাগুন। হ্যাঁ, এই যে এই একটাকে ডায়াগ্রামকে বলা হয়, এই ডায়াগ্রামটার নাম হচ্ছে ইনক্রিজিং অফ রটেন ডিগ্রি। আচ্ছা, ইনক্রিজিং রটেন ডিগ্রি এই ডায়াগ্রামটার নাম। এবার কথা হচ্ছে কেন ইনক্রিজ করছে কোনটা, না রটেন ডিগ্রিকে। রটেন ডিগ্রি মানে কি, যা পচিয়ে দেয়। দেখুন এই ধরনের ডিজাইন আপনারা অনেককে দেখেছেন, অনেক ইউটিউবে দেখেছেন, বা আপনারা অনেক বাড়ির বা বাংলোর অ্যাড দেখেন, ঠিক আছে? বলা হয় একদম সস্তায় বাংলো, এই আজকালকার যুগে এই রেটে আপনি বাংলো পাবেন না কোথাও, ঠিক আছে? ঠিক ওই রকম একটি বাংলোর ডায়াগ্রাম আপনাকে দেখানো হচ্ছে। যদি কেনার ইচ্ছা থাকে, হাত জোর করে বলছি ভুলে যান, যদি আপনি আপনার লাইফকে ভালোবাসেন তবে। তার কারণটা হচ্ছে দেখুন, এই টোটাল সেক্টরটা, এখানটায় কোনো দিক মেনশন করা নেই, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন এটি হচ্ছে নর্থ সাইড, তার মানে এটি সাউথ সাইড, একদম এটি ইস্ট সাইড, এটি হচ্ছে ওয়েস্ট সাইড। যেই নর্থ ইস্টের জোনটা দেখুন, এখানে 3টে দেওয়াল রয়েছে, এখানে কিন্তু 4টে দেওয়াল নেই কোনো জায়গাতেই। এই শুধু গ্যারেজটায় আমরা 4টে দেওয়াল পাচ্ছি, বাকি কোনো জায়গায় এই পোর্শনে 4টে দেওয়াল নেই। এবার আপনারা বলেন অভিদা তাহলে এই দেওয়ালটা কি? এই দেওয়ালটাকেই তো বলা হয় ইনক্রিজিং মেথড অফ রটেন ডিগ্রি, মানে রটেন ডিগ্রি অ্যাক্টিভেট হয়ে গেছে এই বাড়িতে। এই বাড়িতে আপনি হাজারো কিছু দেখান, অমুক বাবুর কাছে যান, তমুক বাবুর কাছে যান, হাজারো কিছু পড়ে ফেলুন, আলটিমেটলি আপনার বাড়িতে জীবনে কোনোদিন সাকসেস ঢুকবে না। একটাই কথা, নয় আকারে না। একদম, আপনি নর্থ ইস্টটা দেখাচ্ছেন আর কি। নর্থ ইস্টে নর্থ ইস্ট ঠিক নয়, এটা নর্থ ইস্ট পড়ছে ঠিক এই চত্বরটায়। এটা রটেন ডিগ্রি অ্যাক্টিভেট হয়েছে ঠিক কিন্তু 13 থেকে 14 ডিগ্রির মাথা থেকে। নর্থ ইস্ট মানে ঠিক এই যে 50 লেখা আছে দেখুন, এই যে এই চত্বরটায় হচ্ছে মানে 50, এখানটায় আমি লিখে রেখেছি কিসের জন্য, তার কারণ এটা মোর দ্যান 50% এটা অ্যাক্টিভেট অলরেডি ইনবর্ন হয়ে আছে রটেন ডিগ্রিটা। দেখবেন এই অনেক বাড়ি আছে, যে সমস্ত বাড়িতে আপনারা অনেক সময় দেখবেন ঢোকার পর থেকেই এইটা, এবার আপনারা আমায় কোয়েশ্চেন করতে পারেন যে অভিদা এটাই শুরু থেকেই কি এরকম, মানে ঢুকলেই কি অসুবিধা হয়ে যাবে? শুরু থেকে অসুবিধাটা হবে না, অসুবিধাটা হবে মোটামুটি 1.5 বছর পর থেকে। এইবার গল্পটা হচ্ছে শুরুতে আপনি টের পাবেন কি করে। এই বাড়িতে ঢুকলেই দেখবেন সবার পেট খারাপ হতে শুরু করে দিয়েছে। মানে দেখবেন কোনোদিন হয়তো কারোর পেটে কোনো প্রবলেমই ছিল না। এটা কি সিমটম দাদা? সিমটম। আচ্ছা, পেটে প্রবলেম হওয়া শুরু হয়ে যাবে। আর কি হবে? অতীব মাত্রায় চিন্তা ভাবনা বেড়ে যাওয়া, মানে আদৌ কিছু হবে তো, আটকে যাবে না তো, আমি পারবো তো, এই ধরনের চিন্তা ভাবনা যে সমস্ত বাড়িতে আছে ঢোকার পর থেকে বুঝতে পারছেন রটেন ডিগ্রি কিন্তু অ্যাক্টিভেট আছে ওই সব বাড়িতে। আচ্ছা, এবার নেক্সট আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখুন এটাকে বলা হয়, এটা আরো ক্রিটিক্যাল ধরনের ডায়াগ্রাম। ভালোভাবে দেখুন এই টোটাল ফাংশনটা, দেখুন টোটাল ফাংশনটার মধ্যে কোনো জোনেরই কিছু নেই। যেমন ধরুন দেখুন এই জোনটা পুরো হাওয়া হয়ে গেছে, এই জোনটা হাওয়া হয়ে গেছে, এই জোনটা হাওয়া হয়ে গেছে, এই জোন হাওয়া হয়ে গেছে, আবার এই জোনও পুরোটাই হাওয়া হয়ে গেছে। ঠিক এটাকে অনেকটা আমাদের সেই আমি স্ক্রিন থেকে আউট করতে বলবো, ঠিক এটা আমাদের অনেক সময় দেখবেন আমাদের যে আগের পার্লামেন্ট ছিল, দেখুন এই কাটিংটা ওই আগের পার্লামেন্টের মতন। আচ্ছা, আগের পার্লামেন্টে কি হতো, দেশের কতটা কাজ হতো জানি না, তবে ঝগড়া ঝামেলা বেশি হতো। দেখে নিন আগের যে পার্লামেন্ট ছিল, এখনকার পার্লামেন্ট দেখুন কেন। এটা নতুন ভাবে একটা কথা বলি শুনুন, আজকে আমাদের ভারতবর্ষ আপনার ওয়ার্ল্ড ইকোনমিতে 4 নম্বরে রয়েছে। হলো টোটাল দেশ যে কটা আছে সেটার অনুযায়ী 4 নম্বরে, মানে রেশিওটা বুঝতে পারছেন, বিরাট ব্যাপার। প্রায় 650-এর উপর দেশ। তাহলে 4 নম্বরে এলো কোথা থেকে? কই ইংরেজ আমলের পর আমি তো কোনো জন্মে শুনিনি আমাদের ভারতবর্ষ জিডিপিতে কত নম্বরে, জানতামই না, রেকর্ডেই ছিল না। ঠিক, তাহলে হঠাৎ করে এখন কেন
তার কারণ জানবেন, সেন্ট্রাল গভর্নমেন্টে এখন যারা রয়েছেন, যে পলিটিক্যাল পার্টিরা রয়েছেন, তারা কিন্তু বাস্তু থিওরি ছাড়া কোনো কাজ করে না। একদম এই গল্পটা এটাই, এই ঘুরে ফিরে সেই একই গল্পে আসবে। একদম। আপনি দেখুন, আপনি তো অনেকে সেদিন আমি একটা ভিডিওতে দেখছিলাম, আরে প্রাইম মিনিস্টার তো স্টোন পড়েন না, স্টোনের দরকার নেই, বাস্তুই হচ্ছে সবকিছু। এবার আপনারা বলতে পারেন অভিদা তাহলে আপনি এত স্টোন পড়ে আছেন কেন? কারণ অভিদার খিদের কোনো শেষ নেই। একদম, অভিদার খিদের কোনো শেষ নেই। অভিদার যত টাকা বাড়ছে, অভিদার খিদে তত বাড়ছে, তার জন্য স্টোনও বাড়ছে, এনার্জিও বাড়ছে। দাদা এটা শুনেছি অযোধ্যার মন্দিরও নাকি ব্যাপক বাস্তু, পুরীর জগন্নাথ মন্দিরও নাকি। ছেড়ে দিন, আমি একটা উদাহরণ আজকে আপনাদেরকে দেবো। দেখবেন বালাজিতে অনেকে যায়। আচ্ছা, ত্রিপুরা না, আপনার সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, ঠিক আছে, বালাজিতে অনেকে যায়, তামিলনাড়ু। এবং আপনারা গুগলে সার্চ করে লিখতে পারেন যে ওয়ার্ল্ডস রিচেস্ট গড ইন ইন্ডিয়া, বালাজির ছবিটি আসবে। আচ্ছা, এবার গল্পটি হচ্ছে আমাদের তারাপীঠের মন্দির তো কম ফেমাস নয়, তাহলে আমাদের এই যে দক্ষিণেশ্বর মন্দির কম ফেমাস নয়, তো সে ওয়ার্ল্ডের রিচেস্ট, কোথায় বালাজি সে রিচেস্ট হয়ে গেল? রিচেস্ট হওয়ার পেছনে কারণটা কি? বালাজি কি দেয়, মানে কি দিয়েছে কি? গল্পটা যে বালাজিতে কি আছে আমি জানি না, মানে ওই বিগ্রহতে কি আছে ডোন্ট নো, হয়তো ওটা বিশ্বাস, বাট আছে হচ্ছে ওর এন্ট্রান্সটা, ডায়াগ্রামটায়। আচ্ছা, দেখবেন আমরা অনেক সময় বলি অমুক মন্দির মা কিন্তু খুব জাগ্রত, একদম ওই মন্দিরে কিন্তু হেভি মা জাগ্রত, মাকে সোনা পড়িয়েছে, দেখ সব সোনা দিয়ে যায়, রূপো দিয়ে যায়। জানবেন মা হয়তো সত্যিই আছেন, এটা আমাদের বিশ্বাস, বাট মার সাথে গল্পটা নয়, গল্পটা হচ্ছে বাস্তুর ডায়াগ্রামটায়। আচ্ছা, এটা আমি রিসার্চ করেছি। আচ্ছা, দেখবেন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি একটা কথা, দায়িত্ব নিয়ে বলছি, আমার কথাটা রেকর্ড করে রেখে দিন, আজকের ডেটটা লিখে রেখে দিন। যদি বাস্তু থিওরিকে বুঝতে হয়, আমি নেগেটিভ সাইড থেকেই বোঝাবো, পজিটিভ সাইড থেকে আপনি খুব একটা বুঝতে পারবেন না, মানে বুঝলেও মনে হবে আমার ছিল এটা, নেগেটিভ ভাবে বোঝাবো, বলে দিচ্ছি। রাঁচিতে একবার চলে যান, যেখানে পাগলা গারদ আছে। আচ্ছা, বুঝতে পারলেন? আচ্ছা, ওখানে চলে যান, গিয়ে যে কজন পাগল আছে সব পাগলদের বাড়ির ডিটেল নিন, অ্যাড্রেসগুলো নিন। আচ্ছা, সময় লাগবে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে একবার করে দেখুন, দেখবেন হয় 45 ডিগ্রি গেছে, হয় 235 ডিগ্রি গেছে, আচ্ছা, হয় 90 ডিগ্রি গেছে, হয় 265 ডিগ্রি গেছে। এই 4টে ডিগ্রি বলে দিলাম, 45 ডিগ্রি, 235 ডিগ্রি, 90 ডিগ্রি, 65 ডিগ্রি। আচ্ছা, এই 4টে ডিগ্রি গেছে, তবেই সে পাগলে পরিণত হয়েছে, নতুবা পাগল হবে না। ও মানে এটা মাইন্ডের উপরেও এতটা এফেক্ট করে। একটা ছোট্ট কথা বলি, অথবা ফোনটা নেব। আমরা এমসিওপি থিওরিতে যখন রিসার্চ হয় না, তখন আমরা দেখেছি, আমরা তো কুকুরের ওপর দিয়ে, আমরা রট হুইলারের ওপর দিয়ে রিসার্চ করেছিলাম। আমি যে বিক্রি করছি আমি তাকে বলেছিলাম এই পেডিগ্রিতে আমার টাইম অফ বার্থটা লাগবে, তিনি অবাক দৃষ্টিতেই আমার কুকুরের টাইম অফ বার্থ কে চায়, ঠিক আছে? তা তিনি বলেছিলেন, অ্যাসিওর করেছিলেন আমি টাইমটা দেবো। আমি ওই টাইমের এগেনস্টে আমি একটা অ্যান্টিমেটাল থিওরি করেছিলাম, মানে যে ব্যক্তিটি ওকে রোজ খেতে দিত, মানে তাকে চেনে খুব ভালো মতন, ঠিক, অ্যান্টিমেটাল মারার মোটামুটি 31 ডেজের মাথায়, কেন বলি যে মাস্টার লেভেল অ্যাপ্লাই করে 30 দিন পর থেকে যে কোনো প্রবলেম থেকে বার করে নিয়ে আসবো, কেন তার পিছনে রহস্যটা বলছি। 31 ডেজের মাথায় এমন ধরেছিল না এখানটা, মানে তার মানে ভাগ্যটা ভালো ছিল বলে, নাহলে হাত কেটে নিত পুরো। আচ্ছা, এবার কত হচ্ছে, তাকে কি সে চেনে না? এতদিন খাবার দিচ্ছে, পরিচর্যা করছে, তাও কি তখন সেই কুকুরটার বয়স কত সেটা আগে দেখতে হবে। কুকুরটার বয়স 11 থেকে 12 মাস, খুব বেশি হলে মানে 1 বছর বয়স। আচ্ছা, ওই টাইমে ওই গল্প, তার মানে ওই 2.5-3 বছর বয়স হতো, কি হতো? একদম ব্যাপারটা বুঝতে পারছেন কেন? কারণ জানবেন টোটাল গল্পটা আমরা ভাবি আমরা করেছি, আমরা কিচ্ছু করিনি। উই অল আর কন্ট্রোল বাই দ্য ডায়াগ্রামস। আমি স্ক্রিনে একটুখানি দেখিয়ে দিই, তারপর ফোনটা নেব। দেখুন এই বাস্তুর এই ধরনের যাদের ডায়াগ্রামে যারা থাকেন আপনারা, লোক এসে বলবে বাহ হেভি সুন্দর বাড়ি, কারণ জানবেন এখানে একটা শেড আছে, দেখুন এখানে শেডটা কিন্তু উল্লেখ করা আছে, এই জায়গাটায় যেমন কার পার্কিং করা আছে এখানে একটা শেড রয়েছে। লোক দেখলে বলে হেভি বাড়ি দেখতে, কিন্তু বাস্তবিকদের চোখে এটা কিন্তু খুব নিকৃষ্ট মানের বাড়ি। তার কারণটা হচ্ছে এই বাড়িতে ঢুকলে আপনার নেক্সট ঠিকানা হবে রাঁচি,
তার কারণটা হচ্ছে আপনি কিছু মাইন্ডে কিছু রাখতেই পারবেন না, আপনি মাইন্ডে কিছু নিতেই পারবেন না। আপনি মাইন্ডে মানে একটা জিনিস যদি আপনার মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু সেটা বারংবার রিপিটেশনের মধ্যে দিয়ে চলে আসে। মানে দাদা সে যদি ব্যবসায়ী হয় তাহলে তো তার ব্যবসা শেষ, কারণ ডিসিশন নেওয়ার ক্ষমতাই তার থাকবে না তখন। আপনাকে ছোট্ট একটা কথা বলছি, আমাদের যিনি ধনকুবের রয়েছেন হলো, তার একটি ভাই ছিল, জানেন তো? ঠিক আছে, তার একটি ভাই ছিল, তা বাবার টাকা 50-50 হয়েছে, দুজনকেই দেওয়া হয়েছে। তাহলে একজন ওই ক্যাপিটাল নিয়ে তিনি একটা ভালো গ্রোথের জায়গা করেছেন, আর একজন করতে পারেননি কেন? তিনি ব্যাংক্রাফটেড হয়ে গেলেন কেন? ওয়াই? তার কারণটা হচ্ছে তার বাড়ির ডায়াগ্রামটা দেখবেন পুরো নর্থ সাইড ঘেটে গেছে। আচ্ছা, বাড়ির ডায়াগ্রামটা দেখবেন, বোম্বেতে যাবেন গিয়ে দেখে আসবেন। কার কথা বলছেন বুঝতে পারছেন তো আপনারা? গিয়ে যাবেন, গিয়ে দেখে আসবেন। আমার সব ঘেটে খাওয়া হয়ে গেছে, আমার যাওয়ার দরকার নেই, ঠিক আছে? গিয়ে যাবেন, গিয়ে দেখে আসবেন। নর্থ সাইড পুরো ঘেটে গেছে, মানে কি ওনার যে মেন ভাইবস যেখান থেকে আসবে সেইটাই ঘেটে গেছে। তা বাড়িতে আর আদার্স এই আমার যারা বন্ধুরা রয়েছেন তারা কি করবেটা কি? আপনারা অনেকে বলেন ধর কিছু হচ্ছে না, আপনি ভুলভাল স্টোন দিয়েছেন, কি আপনি কাউন্সিলিং ভুল। তারা ভুল নয়, তারা তাদের জায়গায় তারা ঠিক আছে। গল্পটা যে শিক্ষার, কারণ জানবেন ওই লেভেলের গল্পগুলোকে ধরতে গেলে ওই আজকে পড়ো কালকে নেমে যাও, ওই শিক্ষা হলে হয় না। এর পেছনে যথেষ্ট বলিদান দিতে হয়। কারণ জানবেন রিসার্চ তখনই মানুষ করতে পারে যখন তার নিজের ক্ষতি করার মতন ক্ষমতা তার মধ্যে আছে। কারণ রিসার্চ করতে গেলে ক্ষতি হবে, আমার লাইফেও হয়েছে অনেক ক্ষতি, করতে গেলে হবে। এই যার হাত ছিঁড়ে নিচ্ছিল, দ্যাট ইজ অলসো রিসার্চ। কাজেই একটা ভালো জিনিস করতে গেলে আগে অনেক বলিদান থাকে, সেগুলো করার মতন মনোপ্রবৃত্তি থাকে, তারপর একটা মানুষের ডেভেলপমেন্ট হয়। আজকে আমি বলছি মাস্টার লেভেল মারবো, হিট হয়ে যাবে, ক্ষমতাও থাকতে হবে। আপনি যেরকম টলারেন্স মানে সহ্য করেছেন যেরকম, মানে ভাবা যায় না। এবং তার সঙ্গে বিদেশের মাটিতে গিয়ে পড়ে থাকে। আপনারা দেখছেন যে অভিশাস্ত্রীর প্রোগ্রাম, অভিশাস্ত্রীর ম্যাক্সিমাম থিওরি কিন্তু সমস্ত বিদেশ থেকে সমস্ত অ্যাব্রডেড। এটা আমাদের এমসিওবি ফাদার যে থ্রিসিস, যে মেন থ্রিসিস যেটা র, সেখান থেকেই তো মেজেটে যে আবার বার করেছি এগুলো। তো এই র থ্রিসিসটা তো অ্যাব্রডেড, এটা এখানকার থ্রিসিস নয় তো। কাজেই আজকে কেন বলি আমি যে মাস্টার লেভেল অ্যাপ্লাই করবো, 30 দিন পর থেকে বের করে নিয়ে আসবো, কেন? আছে সেই সমস্ত জিনিস। এবার আরেকটা ডায়াগ্রাম দেখাই, তারপর ফোনটা নেই। আচ্ছা ঠিক আছে, আগে ফোনটা নিয়ে নিই। ফোনে এবং আপনি বলছেন আপনি অলরেডি করে দেখিয়েছেন অবশ্যই জায়গায়, দেশে এবং আমি তো বলি, এই হচ্ছে আমি তো বলি কি প্রবলেমটা কি আমি শুনতে চাই, জানতে চাই। এমন কি প্রবলেম যার কোনো সলিউশন বা রেমেডিয়াল গাইডলাইন আমার কাছে নেই? ঘুরে আসুন চারিদিক থেকে, ঘুরে টুরে আসুন, সব শেষ দরজায় আমার কাছে আসবেন। বাকি কি আছে না আছে বোঝানোর দায়িত্ব আমি নেব। কেউ আছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পরে শুনছি সব। আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন, ওগুলো পরে শুনছি। দ্যাটস নট আ মোটো। এক মিনিট আগে বলি, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি। আপনার বাড়িতে কোনো না কোনোভাবে কিন্তু নর্থ সেকশন গেছে দাদা, নর্থ সেকশনে কিছু একটা প্রবলেম আছে, হলো? এইবার গল্পটি হচ্ছে নর্থ সেকশনটা হচ্ছে খুব হাইলি সেন্সিটিভ জায়গা, হলো? এমন নয় যে ওখানে বড় সড়ো কিছুই প্রবলেম হলে তবে ঘাঁটবে, তা নয়, হালকা ফুলকা তো ঘেটে যায়। আপনি, আমার যেটা মনে হচ্ছে আপনার নর্থ সেকশনে কোনো ফায়ার এলিমেন্ট রয়েছে, মানে আগুনের কোনো এনার্জি রয়েছে। আগুনের এনার্জি মানে ভাববেন না যে সবসময় কিচেনই থাকতে হবে, কোনোভাবে রেড কালার, পিঙ্ক কালার, বা হয়তো প্লাস্টারটা ঝরেছে, ইট বেরিয়ে আছে, বা প্লাস্টার হয়নি, দুটোর মধ্যে একটা। বা সাউথের তুলনায় নর্থ ছোট আছে, মানে ধরুন সাউথ আছে 10 ফুট, নর্থ আছে 9.5 ফুট অ্যাপ্রক্স। দাদা নর্থে কি আছে একটু বলুন তো? নর্থ গেছে? হ্যাঁ শিওর নর্থ গেছে। কি আছে? হ্যালো হ্যালো, নর্থে কি আছে? আপনি শুনতে পেয়েছেন কথাগুলো যা বললেন? দাদা আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি অত্যন্ত মানে গ্রাম থেকে বলছি, যে কুচবিহার থেকে। আরে গ্রামে কি উত্তর দিক থাকে না? হ্যাঁ না, আমি কথাটাকে ক্লিয়ার বলতে চাই। হ্যাঁ বলুন। ঠিক আছে, দাদা যে হিসেবে বললো সেটা আমার ওই নর্থে আমার মানে ইয়ে আছে আর কি, বাথরুম আছে। বাথরুম আছে? এক মিনিট, আপনার বাথরুমে কোনোভাবে প্লাস্টার ঝরেছে, মানে ধরুন কোনোভাবে প্লাস্টার একটু ফেটে গেছে, ইট দেখা যাচ্ছে,
ঠিক আছে? তাও হয়েছে দেখলেন না, এবার গল্পটা আপনার কথা, বলা শুনে শুধু কিন্তু প্রেডিকশন বাথরুম হচ্ছে থেকে কিন্তু বাথরুমটা আপনার নর্থে নেই, হলো গল্পটা, বাথরুমটা নর্থে নেই, নর্থে বাথরুম নেই, নর্থে ফায়ার এলিমেন্টটা ঢুকছে, মানে আপনার বাথরুম চওড়া একটু বেশি, তার মানে হ্যালো, আপনার বাথরুমটা এই চওড়া একটু বেশি, হ্যাঁ চওড়া বেশি, ঠিক আছে, বুঝতে পেরেছি, নর্থে ঢুকেছে, তার মানে ঢুকে ডান দিকের ওয়ালটা গেছে আপনার, তাই তো? আরে ভাই বুঝতে পেরেছি, এই প্রেডিকশন বুঝতে পেরেছি, ঠিক আছে, ভারতের মানুষ, বিশ্বের মানুষের ঠিক আছে। আচ্ছা, এবার আসি গল্পটি হচ্ছে, আপনি আপনার বাড়িতে, মানে আপনি বিবাহিত তো? হ্যালো, আপনি বিবাহিত তো? বিবাহিত? ওয়াইফের সঙ্গে কিন্তু প্রবলেম শুরু হবে, বুঝতে পারলেন? মানে ওয়াইফের সঙ্গে কোনো না কোনো মনোমালিন্য নেই, ঠিকঠাক, মানে মনোমালিন্য হচ্ছে, মানে কথা ভালো লাগছে না, ঠিকঠাক মতো যেন ওয়াইফের কথাটা আপনার ভালো লাগছে না, আপনার কথা ওনার ভালো লাগছে না, এটসেট্রা এটসেট্রা। হ্যালো, হবে হবে হবে, আমি তো আরো ডিপে কিছু বলতে পারছি না, তার কারণ এটা একটা মিডিয়া, ঠিক আছে? আপনি যদি অনলাইনে থাকতো বা চেম্বারে থাকতো, আমি আরো ডিপে যেতাম, আমি বেশি ডিপে যাচ্ছি না। গল্পটি হচ্ছে, আপনার বাড়ির শেপটা অনেকটা, আপনি কি টিভির সামনে আছেন? আপনি কি টিভির সামনে আছেন? হ্যালো, আপনি কি টিভির সামনে আছেন? হ্যাঁ, টিভির সামনে আছি। আচ্ছা, টিভি সাউন্ড দেবেন না, আপনি শুধু দেখতে থাকুন। আপনার বাড়ির শেপটা অনেকটা এরকম কিনা দেখুন তো, এই এল শেপের মতন, এই যে এই এল শেপ, একদম ইংলিশে এল হয়ে গেছে, দেখুন এই এল শেপ, এখানটা আপনার উঠোন আছে, এই জায়গাটা উঠোন আছে, তাই তো? ওরকমই হবে, ওরকমই করুন, ঠিক আছে? আছে আছে আছে, তার মানে দাদা আমি একটা কথা বলি, সবই গেছে, আপনি পুরো ফুল স্টপ হয়ে গেছে, আপনি পুরো দাঁড়িয়ে গেছেন, আপনার কিছু গতি নেই, বুঝতে পারলেন? আপনি কাজকর্ম কি করেন, ব্যবসা বাণিজ্য কি করেন, ওগুলো আমি কিছু বললাম না, কারণ যাই করুন আপনি দাঁড়িয়ে গেছেন দাদা, তাই তো? বললেন তো? আমি ব্যবসা করছি, যে গাড়ির ব্যবসা, ঠিক আছে? হ্যাঁ, এখন কি অবস্থা? গাড়ি, মানে ব্যবসাটা আমার ডেভেলপ হতেছে না। আমি বলেই দিচ্ছি, কিছু হচ্ছে না। একটা ভাত টিপে বোঝা, আমার অভিজ্ঞতাকে এই কারণে যেন বেস্ট মনে হয়, যে একজন মানুষকে কি বেশি সময় নষ্ট করতে না, হবে? এই জায়গাটা আমি আপনাকে বলি, শুনুন, গাড়ির ব্যবসা তো আপনার, হ্যালো, আপনার গাড়ির ব্যবসা তো, আমি 4 বছর থেকে লাইনে পাইতেছি না, আজকে আমি লাইনটা পাই। 4 বছর ধরে চেষ্টা করছেন আপনি, বুকিং নাম্বার যেটা, এই যে বুকিং নাম্বার নিচে 9609, এখানে একটা কথা বলি, শুনুন, একটা কথা বলবো, বলুন তো। আচ্ছা, আমি যদি আপনাকে মাস খানেকের মধ্যে, মানে মোটামুটি মাস খানেকের মধ্যে ব্যবস্থা করে দিই, চলবে? দাদা, এটা কিভাবে সলিউশন করতে হবে আমাকে একটু বলবেন? মাস খানেকের মধ্যে উনি কি বলছে? 30 দিনের মধ্যে ঘুরিয়ে দেবো, 1 মাসের মধ্যে আপনাকে অবস্থা চেঞ্জ করে দেবে, ঠিক আছে? বাড়ি এরকমই থাকবে, ঠিক আছে? এখানে কিছু আর্কিটেক্ট হবে না, ঠিক আছে? এখানে মাস্টার লেভেলে কিছু মেটাল থিওরি করে, এই যে পোর্শনটা গেছে, আমি দেখাচ্ছি দেখুন টিভিতে, এই যে পোর্শনটা গেছে, এই পোর্শনটা যে ড্যামেজ হয়ে গেছে, এই পোর্শনে এনার্জিটা বাড়ির ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, বুঝতে পারলেন? ঠিক আছে, এবার আমি একটা কথা বলি, শুনুন, যদি 30 দিন হাতে সময় থাকে, ঠিক আছে, তাহলে একবার বুকিং নাম্বার ডায়াল করুন, ঠিক আছে? কোথা থেকে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি। কোথা থেকে? কোচবিহার। কোচবিহার, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করুন, যদি 30 দিন হাতে সময় থাকে তাহলে আমাদের যোগাযোগ করে 30 দিনে ঘুরিয়ে দেবো, 31 দিনের মাথায় ফোন করবেন, বুঝতে পারলেন? এখন থেকে মিষ্টি অর্ডার দিয়ে রাখুন, বাহ, 31 দিনের মাথায় খাইয়ে যাবেন আমাকে, অসাধারণ, ঘুমিয়ে পড়ুন, বাকি আমি বুঝে নেবো। গার্ডস, একজন মানুষ লাইভ প্রোগ্রামে বসে কমেন্ট করছেন, আপনার কাছে রেকর্ডিং থাকছে, তাই না? কিচ্ছু ব্যাপার না, রেকর্ডিং এভিডেন্স থাকছে। আজকে আমার কাছে যে থিওরি রয়েছে, আমার কাছে মানুষের লাইভ ঘোরানো কোনো ব্যাপার নয়, মানে নয়, সোজা কথা। রাত্রিরে ঘুমাবেন, সকালে আসবেন, 30 দিন পর মিষ্টি খাইয়ে দিয়ে চলে যাবেন যে অভিদা খুব ভালো আছি, ইটস আ ফ্যাক্ট। যদি আপনার অ্যাপয়েন্টমেন্টটি এমসিওবি থিওরি মাস্টার লেভেলে হয়, এমসিওবিতে হলে সেটা একটু সময় লাগতে পারে, বাট মাস্টার লেভেল হলে গল্পই শেষ। আর যদি আর্কিটেক্ট হয়, এমসিওপি আর্কিটেক্ট থিওরি, তাহলে ওই বাড়িতে ঢোকার পর থেকে সারা জীবনে আমাকে কেন, আর কাউকেই দরকার পড়বে না, বলেন? খেয়ে ঘুমোন, বাকি আমি বুঝে নেবো। আচ্ছা, সামনের মাসে 3টে লোকাল চেম্বার আছে, মেচেদা, কলকাতা, বর্ধমান। এরপর অভিদা 18 তারিখ যাচ্ছেন হংকং, তখন আপনি পাবেন না, কাজে আগামী 10 দিন সময়, এই 10 দিনের মধ্যে আপনাকে দেখিয়ে নিতে হবে, তার বুক আজকে এখনই করতে হবে, নাহলে কিন্তু চান্স পাবেন না। আজকের সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে দেখা হবে সিটিভেনের লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না।
স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অনেক ধন্যবাদ অভিদাকে, নমস্কার সবাইকে। নমস্কার।